The India-Bangladesh border is often called one of the বাংলাদেশ ও ভারতের স্থলসীমা 4096 কিলোমিটার। এর মধ্যে প্রায় 1200 কিলোমিটার নদীসীমা ছাড়াও সমুদ্রসীমা রয়েছে 406 কিলোমিটার। দুদেশের সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে গুলি চালানো নিয়ে বহু বছর ধরে সমালোচনা হচ্ছে। তবে এবার বাংলাদেশ সীমান্তের নদীপথে পাহারায় বিষাক্ত সাপ ও কুমিরের মতো প্রাণী ছাড়ার কথা ভাবছে ভারত। বিএসএফ এর নতুন কৌশল প্রয়োগ করতে চাচ্ছে, যেখানে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মানব পাচারের ঘটনা বেশি ঘটে। বিষাক্ত প্রাণী ছাড়ার নদীপথের পরিকল্পনার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের সাথে কোচবিহার, আসাম অঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার, কালজানি নদী, উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগের সাথে আসাম, মেঘালয় অঞ্চলে কুশিয়ারা, সুরমা, জাদুকাটা নদী, চট্টগ্রাম বিভাগের সাথে ত্রিপুরা অঞ্চলের ফেনী নদী, মুহুরী নদী, রাজশাহী বিভাগের সাথে মালদা রাজ্যের পদ্মা, মহানন্দা নদী। দ্য ফেডারেলের প্রতিবেদনে বলা হয়, বিএসএফ এর উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ বিষয়ে সম্ভাব্য যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ ও বেআইনি কার্যকলাপ রোধ করতে যেসব স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব না, সেসব ঝুঁকিপূর্ণ নদীপথ ও জলাভূমিতে বিষাক্ত সাপ, কুমির ছাড়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম সীমান্তের কিছু অংশ বিদ্যুতায়িত করা হয়েছে, কিন্তু জলাভূমির অংশে তা সম্ভব না হওয়ায় বিষাক্ত প্রাণী ছাড়তে ম্যাপ তৈরির কাজ করছে দেশটি। তবে পরিকল্পনা বাস্তবায়নে কোন কোন সীমান্তের নদীপথগুলোতে সাপ ও কুমির ছাড়া হবে তা এখনো ঠিক হয়নি। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ ডেস্ক, নিউইয়র্ক।